আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। এখন 3টা বাজে, আসলে রান্নাঘরে চলে আসছি অলরেডি। আজকে আমার ছেলে বলেছে হালিম খাবে, তো হালিম রান্না করার জন্য। সাধারণত আমরা ইফতারিতে ভারী খাবারটাই খাই, ভাজা পোড়া কম খাই। এখন আজকে আমার ছেলে বলতেছে হালিম টালিম এগুলো খাবে, পেঁয়াজু করবো না, বেগুনি আলুর চপ করবো। চলেন আজকে আমার সঙ্গে আপনারাও। এই তো হালিমের জন্য বেরেস্তা ভেজে নিচ্ছি। এখানে এই যে হালিমের ডালটা ভিজিয়ে রাখছি, রাতে রান্না করব, কিন্তু এখন করব না, ভোরেরটা ইফতারের পর করব। ওই পাশে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এই যে কেটে কেটে। আর এই তো গরুর মাংস ছোটো করে কাটবো, এখন কেটে নিব। তো মাংসটা ছোটো করে কেটে নিলাম, আর এই বেরেস্তাটা হয়ে আসলে অর্ধেকটা উঠিয়ে নিব, তারপর মাংস দিব। আলহামদুলিল্লাহ যে আমার ছেলে আজ 13টা রোজা যাচ্ছে, সে 13টা রোজাই আছে, 5 ওয়াক্ত নামাজ সহ। আল্লাহ রহমতে সবার দোয়াতে আলহামদুলিল্লাহ সে ভালোভাবেই করতে পারতেছে রোজাগুলা। তো আজকে সে কখনো আবদার করে না, বলে না, এই যে চিল্লাচ্ছে। আজকে শুক্রবার, সে বাসায় আসছে, স্কুল নাই, ফ্রেন্ডসদের সাথে গেমস খেলতেছে, চিল্লাচ্ছে। মুখে লাইট লাগতেছে, কেমন জানি ইয়ে আসতেছে না, ক্লিয়ার ভিডিও আসতেছে না। তো আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। বাহিরের হালিম কেন কোনো কিছুই খেতে চায় না, বাসায় করে দিলে গা বাচ্চা কাচ্চাটা খাইতে পারে বা খায়। প্রতিবারে তাও বাহিরের একটু করে হলেও নিয়ে এসে দিলে খাইতো, এবার তাও না। কি যে অবস্থা, সব নিজে হাতে করে দিতে হয়। আলহামদুলিল্লাহ যে এখনও পারতেছি, করে দিচ্ছি, এগুলো তৃপ্তি সহকারে খাচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এরপরে এটা প্রেসার কুকারে দিব। মাংসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে, মাংস আবার নরম হতে হবে। হালিমের মাংস তাদের কাছে কালারটা কত সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ। দিন দেখতে দেখতে চলে গেল অলরেডি 13টা। চিন্তা করা যায় আসলে, রহমতের রোজাও চলে গেল। যাক আলহামদুলিল্লাহ যে এই বছরও সুস্থ সবলভাবে রোজা করতে পারতেছি সবার দোয়াতে। এই অবস্থায় আর ওইভাবে ভিডিও করতেও ভালো লাগে না, তাই আসি না। আজকে ভাবলাম অনেক দিন পরে আসি, ভিডিও করি। বেশি কিছু শেয়ার করবো না বা করি না এখন আর, ছোটো ছোটো ভিডিও রিলস একটু ছাড়ার চেষ্টা করি। এই বাহিরে এখন দেখে বাইরে একদম ফাঁকা। আমার ছেলে গেমস খেলতেছে খালি ডাইনিংয়ে, দুষ্টুটা। এই তো আমাদের উত্তরবঙ্গের মানুষদের ভারী খাবার বলতে হয় ভুজনা, না হইলে দেখা যাচ্ছে যে বুটকে আমরা ভুজনা রান্না করি, এটা না হলে ভাত, নাহলে হলুদ বুট ছাড়াই। আমরা এগুলো পছন্দ করি ইফতারের সময়। এটা একটু হবে, ফুটলেই হয়ে যাবে, ভেজে রাখি। আর এখানে এই যে হালিমটা হইতে টাইম লাগে, অনেক পানিতে ফুটাইতে হয় অনেকক্ষণ। তো এই তো এটা হইতে থাক, আর বেসন গুলে নেব, মানে রেখে দেবো গুলায়া। কে উত্তরবঙ্গের মানুষেরা এই জিনিসটা খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে উত্তরবঙ্গের মানুষ দেখছেন ভিডিও।
হালিমের জন্য রেডি করে রাখছি বুন্দিয়া, বুট। একবারে পরে টাইম হলে টেবিলে নিয়ে যাব। আসরের নামাজের পর এসে এগুলো ভেজে নেব। বেসন জাস্ট ভিজিয়ে রাখলাম, পরে এসে ভালো করে পানি দিয়ে পরিমাণ মতো আলু, বেগুনি এগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার হালিম, কিন্তু খাবারে রাখতে আবার একটু জাল করলে কমপ্লিট। মাছ করে চলে আসলাম, আর একটু পরে ভাজা ভাজা শুরু করব। এক পাশে চা হচ্ছে, আলু চপ ভাজতেছি। তো সব ভাজা সব রেডি করে নিই। সবাই ভালো থাকবেন। আর কে কী দিয়ে ইফতার করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।